কৃষ্ণ, রাধে রাধে, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকে তুলসী মহারানী আমার উপরে কৃপা করেছেন, অসীম কৃপা তুলসী মহারানীর। এটা কার্তিক মাসে আমরা কার্তিক মাসে দামোদর উৎসব পালন করি। দামোদর দেব ভগবান দামোদরকে দীপদান করি। তো সেই দীপদান আমি এখনও অবধি পর্যন্ত মানে প্রদীপ জেলে করিনি, এখনও অবধি তুলসী কাষ্ঠ দিয়েই করছি। তো সেই তুলসী কাষ্ঠ আজকে দেখলাম যে অনেকগুলোই তুলসী কাষ্ঠ দেহ রেখেছে, সেই তুলসী কাষ্ঠ আজকে চয়ন করেছি। আর সেই তুলসী কাষ্ঠ সব চয়ন করেছি, শুকিয়ে এগুলো সব দেহ রেখেছি তুলসী কাষ্ঠ। এই দিয়ে আমার আরও আছে তুলসী কাষ্ঠ চয়ন করা, সেগুলো দিয়ে আমার এই কার্তিক মাসে দীপদান হয়ে যাবে, দামোদর আরতি হয়ে যাবে। আর আপনারা কখনোই সেই তুলসী কাষ্ঠ চয়ন করবেন না যে তুলসী কাষ্ঠ সতেজ, যেখানে মা তুলসী মহারানী প্রকট হয়ে আছেন, সে বা প্রকট হওয়ার আশা আছে যে ডালে, সেই ডাল কখনোই চয়ন করবেন না, সেই কাষ্ঠ কখনোই ভাঙবেন না, কারণ সেটা অপরাধ হয়। আর অনেকেই বলে যে তুলসী মহারানীকে রবিবারে তুলতে নেই বা চয়ন করতে নেই, কিন্তু আমরা বৈষ্ণবরা একমাত্র দ্বাদশীর দিন ছাড়া প্রত্যেক দিনই তুলসী মহারানী চয়ন করি, কারণ আমাদের তুলসী মহারানী ছাড়া প্রভু কোনো সেবা গ্রহণ করেন না, সব সেবাই তুলসী মহারানীকে লাগে। এমনকি এই যে আরতি হয়, সেই আরতিতেও এই তুলসী কাষ্ঠের আরতির অনেক মাহাত্ম্য রয়েছে, যার জন্য আমরা বৈষ্ণবরা সবসময় তুলসী কাষ্ঠ মানে চয়ন করে আর একে সারা বছর ভর শুকনো করে গুছিয়ে রাখি, যার এই কার্তিক মাসে এই দামোদর মাসে আমাদের এই আরতিতে কাজে লাগে। আর আপনারা কোনো দিনই এইরকমভাবে ভাঙবেন না যে তুলসী যেটা সতেজ, যেটাতে পাতা আছে বা ক্ষীণ, যে তুলসী একমাত্র যে তুলসী ক্ষীণ হয়ে গেছে, যেটা দেহ রেখেছেন যে তুলসীর ডাল, সেই তুলসীর ডালকেই শুধু চয়ন করবেন। পত্রযুক্ত বা পত্র বেরোনোর আশা আছে যেখান থেকে, সে তুলসী ডাল কখনোই চয়ন করবেন না, তাতে অপরাধ হয়, তুলসী মহারানী কষ্ট হয়। আর তুলসী মহারানীকে চয়ন করার সময় তার মন্ত্র বলবেন এবং তার থেকে ক্ষমা প্রার্থনা করবেন যে তুলসী মহারানীকে চয়ন করছেন, তাকে কোনো দিনই আঘাত করবেন না, নখ দিয়ে কোনো দিন তুলসী মহারানীকে ছিঁড়বেন না তাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়, সমস্ত ভক্তবৃন্দ কি যায়। হরি বল, হরি বল।